তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আমি আল্লাহ ওই রমাদান মাসকে আমি যখন দিলাম, ওই রমাদান মাস তোমরা যে পাইবা, তোমরা ওই সিয়ামরত অবস্থায় রমজানকে কাটাইবা। আল্লাহ তাআলা বলেন ওই রমজান মাস, ওই রমাদানের সিয়ামগুলি যারা পাইবা তোমরা রাখবা, তোমরা পালন করবা। প্রত্যেক মুমিন, ওই প্রত্যেক বয়স্ক মুমিন মুমিনাত মানে পুরুষ এবং মহিলা সবার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলার আদেশ হলো তোমরা যদি রোজা পাও রোজা রাখবা, যে পাইবে সেই পালন করবে। এটা হলো আল্লাহ তাআলার আদেশ। নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যদি কোনো বান্দা অমান্য করে তাহলে তার ভয়াবহ খুব কঠিন হবে। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, এই রমাদান মাস আমি দিয়েছি তোমার আত্মাকে পবিত্র করার জন্য। এই রমাদান মাস আমি আল্লাহ তোমাকে দিয়েছি নিজেকে পবিত্র করার জন্য। এই রমাদান মাস আমি আল্লাহ তোমাকে দিয়েছি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। এই রমাদান মাস আমি আল্লাহ দান করেছি তোমাকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনের দল, তোমরা যদি পরিপূর্ণভাবে ওই সিয়াম পালন করতে পারো তাহলে পয়গম্বর জানা দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মতের দল, প্রত্যেকটা আদম সন্তান কাজ করে তার নিজের জন্য, অন্য আমল করে আদম সন্তান তার নিজের জন্য, কিন্তু সিয়াম এমন নয়। সিয়ামের কাজটা হলো আমি আল্লাহর জন্য। বান্দা তুমি যা করবা, এ বান্দা তুমি নামাজ পড়বা তোমার নিজের জন্য, ভালো কাজ করো তুমি তোমার নিজের জন্য, যাবতীয় কাজ বান্দা তুমি করো তোমার নিজের জন্য। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত আমি আল্লাহ দান করলাম, ওই সিয়ামের ইবাদত, ওই সিয়ামটা তোমার জন্য নয়, ওই সিয়ামটা হলো আমি আল্লাহর জন্য। যেহেতু সিয়াম আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ ওই সিয়ামের প্রতিদান বান্দা আমি আল্লাহ নিজ হাতে তোমাকে দেব। নবীর উম্মতের দল, প্রত্যেকটা মুমিনের ভালো কাজের জন্য একটা ভালো কাজ করলে তার 10 গুণ সওয়াব পায়। এটা আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 10 থেকে 700 পর্যন্ত পৌঁছায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনের ভালো কাজের বিনিময়ে 10 গুণ দিয়ে থাকেন। ওই 10টা গুণকে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 700 পর্যন্ত পৌঁছায় দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে 10 থেকে 700 পর্যন্ত। কিন্তু সিয়াম হলো এমন একটা ইবাদত যারা আদম সন্তান বলতে পারবে না। সিয়াম হলো আমি আল্লাহর জন্য, আমি কি দেব আদম সন্তান তুমি জানো না। যেহেতু সিয়াম আমি আল্লাহর জন্য, এই জন্য আমি সিয়ামের প্রতিদান স্বয়ং নিজ হাতে তোমাদেরকে দেব। প্রত্যেকটা কাজ হচ্ছে আদম সন্তান নিজের জন্য, আর সিয়াম কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যেহেতু তার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজ হাতে দিবে, এটা হচ্ছে খুশির খবর। আর প্রত্যেকটা মুমিনের ভালো কাজের বিনিময় 1 থেকে 10, আর এই 10কে আল্লাহ বাড়াইতে বাড়াইতে একবার 700 পর্যন্ত, মানে একটা ভালো কাজ করলে 700 পর্যন্ত নাকি পাইবে। কিন্তু এটা তো আমরা বুঝতে পারলাম যে একটা ভালো কাজ করলে 700 নাকি পাওয়া যাবে, কিন্তু সিয়াম পালন করলে কত পাওয়া যাবে এইটা কিন্তু আল্লাহ বলে নাই। এর মানে কি 700 থেকে কম দিবেন না, কত দিবেন এটা আল্লাহ ভালো জানেন, আপনার আমি জানি না। কত দিবেন এটা আল্লাহ ভালো জানেন, আপনার আমি জানি না। নবীর উম্মতের দল, পয়গম্বর বলেন, রমাদান মাস যখন আসে ওই রমাদান মাসে আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর জানা দেয় যে যখন রমজান মাস আসে ফতিহাত আবওয়াবুস সামা। আল্লাহর পয়গম্বর বলেন ওই রমজান মাস যখন আসে তখন আসমানের দরজাগুলি আল্লাহ খুলিয়া দেয়। 2 নাম্বার হলো উল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আসমানের দরজা প্রথম খুলে দেওয়া হয়। 2 নম্বরে হলো জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। 3 নাম্বার ওয়াসুলসিলা শায়াতিন,
আল্লাহ রাব্বুল আলামিন ওই অশৃঙ্খল জিন জাতিকে এবং শয়তানদেরকে শিকলবন্দি করে রাখে। এ বান্দা, বান্দারে, শিকলবন্দি করার পরেও মানুষ কেন শয়তানের কাজ করে? এই বান্দা, এর কারণ হলো যারা প্রকৃত পক্ষে সিয়াম পালন করে তাদের জন্য শয়তান বন্দি। কিন্তু বান্দা, তোমার সিয়ামের নামে খবর নাই, ইবাদতের নামে খবর নাই, তোমার জন্য বাধা নয়। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন যে ওই সব মুমিনের জন্য যারা সিয়াম পালন করে, যারা রমজান মাস পাইল, রমজানকে উপভোগ করলো, রমজান আসার সাথে সাথে আল্লাহ তাআলা সমস্ত অবাধ্য জিনদেরকে, অবাধ্য শয়তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই শিকল বন্দি করে রাখে। অন্য বর্ণনায় আসছে, পয়গম্বর বলেন ওই রমজান মাসে রহমতের দরজা খোলা হয়। আল্লাহর পয়গম্বর বলেন এই এমন একটি মাস আল্লাহ দান করেছে, ওই রমজান মাস যে পাইল কিন্তু তার গুনাহ মাফ নিতে পারলো না। এ নবীর উম্মতের দল, পয়গম্বর বলেন রমজান মাস জীবদ্দশা পাইছরে গোলাম, এ উম্মতের দল, তোমরা যে বাজাহারা রমজান মাস পাইলা কিন্তু উপভোগ করতে পারলা না, রমজানকে সঠিকভাবে পালন করতে পারলা না, যে তোমরা ওই রমজান পাওয়ার পরেও তোমরা আমল করতে পারলা না, তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ নিতে পারলা না, ওই উম্মতের জন্য পয়গম্বর ধ্বংস বলে বদদুয়া করেছেন। বলেন নাউযুবিল্লাহ। মানে কি? রমজান যে পাইল, যেমন আপনারা আমি রমজান এখন পাইছি, রমজান মাস আইসে, আমরা সবাই জীবিত, আমরা যারা জীবিত আছি, কিন্তু রমজান মাসকে আমরা সঠিকভাবে পালন করতে পারলাম না, গুনাহ মাফ নিতে পারলাম না। রাসূল বলেন যে রমজান পেয়েছে কিন্তু জীবনের গুনাহ খাতা মাফ নিতে পারলো না, সে ধ্বংস হয়ে গেছে, সে ধ্বংস হয়ে গেছে। তো এই রমাদান মাস আসে আমাদের গুনাহ মোচন করার জন্য, কারণ রমাদান শব্দের অর্থই হচ্ছে পুড়িয়ে বা জ্বালিয়ে দেওয়া। কি জ্বালিয়ে দিবে? আপনার আমি যে গুনাহ খাতা করলাম, ওই রমজান মাস সঠিকভাবে পালন করতে পারলে ওই সিয়াম কি করবে? আপনার আমার গুনাহকে মোচন করে দেবে। এ নবীর উম্মতের দল, পয়গম্বর বলেন রমাদান মাসের সিয়াম এবং কোরআন তেলাওয়াত যে বান্দা পালন করবে, পয়গম্বর বলেন কঠিন কিয়ামতের মাঠে সিয়াম বলবে, আল্লাহ আমি তোমার ওই বান্দাকে সারাদিন পানাহার থেকে বিরত রাখলাম, আল্লাহ সমস্ত অন্যায় অত্যাচার ফাহশা খারাপ কাজ থেকে আমি তোমার ওই বান্দাকে বিরত রাখলাম, আল্লাহ আমার সুপারিশ তার জন্য তুমি কবুল করে নাও। কোরআন তিলাওয়াত করবে, কোরআন তিলাওয়াত বলবে, আল্লাহ তোমার ওই বান্দাকে আমি রাতের বেলায় ঘুম থেকে বিরত রাখলাম, তেলাওয়াতের মধ্যে সে কাটাইল, আল্লাহ আমার সুপারিশ তুমি কবুল করে নাও। তখন আল্লাহ তাআলা সিয়ামের কবুল, ওই সিয়ামকারীর সুপারিশ, ওই সিয়ামের সুপারিশ, কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা বান্দার জন্য তাদের সুপারিশ কবুল করিয়া নিবে। তার মানে কি? সিয়াম আল্লাহর কাছে, মানে রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তোমার এই বান্দা, আমি তাকে ওই আমার কারণে সে সারাদিন কোনো খাবার খায় নাই, সারাদিন কোনো খাবার খায় নাই, সিয়াম বলবে, আল্লাহ তোমার ওই বান্দা পানিতে ডুব দিয়ে পানি খাইতে পারতো কিন্তু তোমার ভয়ে খায় নাই, তোমার বান্দা ঘরের দরজা বন্ধ কইরা ঘরের মধ্যে খাবার খাইতে পারতো, কেউ দেখতো না, বান্দা আড়ালে অনেক কিছু খাইতে পারতো কিন্তু বান্দা খায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সিয়াম বলবে, আল্লাহ আমি সমস্ত কিছু চাইতে, সমস্ত কিছু হইতে তাকে বিরত রাখলাম, বান্দা কেউ কিছু দেখতো না, পানির নিচে ডুব দিয়ে পানি খাইলে কেউ দেখতো না, ঘরের মধ্যে আবদ্ধ হইয়া কিছু খাইলে কেউ দেখতো না, আল্লাহ আমি তাকে বিরত রাখলাম, অতএব তুমি আমার সুপারিশ কবুল করো। তখন আল্লাহ ওই সিয়ামের সুপারিশ
সুপারিশ কবুল করবেন। রোজা যারা রাখবে তাদের জন্য রোজা নিজে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, কারণ তাকে আমি সারাদিন বিরত রেখেছি সমস্ত কাজ থেকে আমি তাকে বিরত রেখেছি, তুমি তাকে মাফ করে দাও। তখন হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা এই সিয়ামের সুপারিশ আল্লাহ কবুল করে। 2 নম্বর, কোরআন তেলাওয়াত। যারা কোরআন তেলাওয়াত করে রাতে হোক কিংবা দিনে হোক, বিশেষ করে যারা রাতে কোরআন তেলাওয়াত করে, কোরআন বলবে আল্লাহ তাকে আমি রাত্রে এই কোরআন তেলাওয়াত করার কারণে তাকে ঘুম থেকে বিরত রেখেছি, সে তেলাওয়াত করেছে, অতএব আল্লাহ তুমি তাকে মাফ করো, এটা আমি তোমার কাছে সুপারিশ করলাম। পয়গম্বর বলেন সিয়াম এবং কোরআন যে সুপারিশ করবেন আল্লাহ তাআলা ওই সুপারিশ কবুল করিয়ে নেবেন। আল্লাহ তাআলা ওই সুপারিশ কি করবেন? কবুল করিয়ে নেবেন। তাহলে আসুন ভাইজান, এই রমাদান মাস হচ্ছে মানুষের গুনাহকে মুছে দেওয়ার জন্য আসে। এই রমাদান মাস প্রকৃতপক্ষে যারা পালন করতে পারবে তারাই হচ্ছে তাকওয়াবান। এই রমাদান মাস বাকি 11টা মাসে আপনি যা কিছু করবেন না কেন, যত অন্যায়, অশ্লীল, খারাপ, ফাহিশা, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হালাল হারাম মিশ্রিত করে যা করবেন, রমাদান আসলে আপনি তার থেকে আপনার বিবেকে বাধা দিবে তা থেকে বিরত থাকার জন্য। হঠাৎ করে দেখবেন আপনি সিয়াম পালন করলেন, তখন আপনি যখন একটা হারাম কাজে হাত দিবেন তখনই আপনি বলবেন আমি তো রোজা রেখেছি, রোজা রেখে এই কাজটা কীভাবে করতে পারি। যেমন আমাদের অনেকে আমরা এই কথা বলি, না যা কিছু করছি 11 মাস করছি, এখন রোজা আইছে, এমন কিছু করা যাবে না, এখন রোজা পরেরটা পরে দেখা যাবে, কিন্তু রমজান মাস এটা করা সম্ভব না, এটা বলি কি না? এই যে রমজান মাস, এটাই হচ্ছে আমাদের জন্য নিয়ামত, তাহলে সিয়াম কার জন্যে? আল্লাহর জন্য। প্রতিদান কে দিবেন? আল্লাহ দিবেন। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে সিয়ামরত অবস্থায় কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করে, তর্ক করে, অশ্লীল ভাষা কথা বলে, তাহলে তুমি নিজে বলো আমি সিয়াম রেখেছি, এই কথা তুমি বলো, আমি সাইম না আমি সিয়ামরত অবস্থায়, এই দেখে আপনি বিরত থাকুন, সে বলতে থাকুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালি ফালাইসা লিল্লাহি হাজা। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামরত অবস্থায় যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, পাপাচার কাজ ছাড়তে পারলো না, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তাহলে তার ওই সিয়াম দ্বারা আল্লাহর কোনো ফায়দা নাই। তার শুধু এটা উপবাসী থেকে গেল, সে ওইটার ফায়দা আমার কাছে কোনো দাম নাই, এই সিয়ামের কোনো দাম আমার কাছে নাই। সহিহ বুখারীর হাদিস, এটা সহিহ বুখারীর হাদিস। কেন বলা হলো রমজান মাসকে আত্মশুদ্ধির মাস? মানে বাকি 11 মাসে যা কিছু করছেন সব সমাধান এখন করবে। রাসূল তো নিজেই বলেছেন, রমজান যে পাইল কিন্তু তার গুনাহ মাফ নিতে পারলো না, তাহলে সে ধ্বংস হয়ে গেছে। তাহলে সে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এবার আসুন সিয়ামের আরো কিছু ফজিলত বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করলো, আল্লাহ তাআলা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারীর হাদিস। এখন যে কথাগুলো বলতে সবগুলো সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারী কি? যা আসমানের নিচে জমিনের উপর কোরআনের পরে স্থান। কিতাবের নাম বুঝতে পারছেন তো? যা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কালামুল্লাহ কোরআনের পরে যার স্থান, সেটাই হচ্ছে হাদিসের গ্রন্থ সহিহুল বুখারী। কথা বুঝতে পারলেন? ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার পিছনে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। 2 নম্বর, এই হাদিসের অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল মানে তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবেন।
তিন নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর জাগলো, এই হাদিসের অন্তর্ভুক্ত, যে লাইলাতুল কদর জাগলো, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলেন। আমাদের আলোচনার বিষয় কি ছিল? সিয়ামের ফজিলত। তাহলে এই ফজিলতগুলি কি আপনারা বুঝতে পেরেছি? আপনার আমি ঈমানের সাথে সওয়াবের আশায় পালন করলে কি পিছনের গুনাহগুলি কি মাফ, পিছনের গুনাহগুলি মাফ। এই জন্য বলা হয়েছে, বান্দা এই সিয়ামকে তোমাদের উপর আমি ফরজ করেছি, যাতে করে তোমরা অন্য উম্মতদের চাইতে পিছিয়ে না পড়ো। তাদের হায়াত ছিল বেশি, আমাদের হায়াত কত স্বল্প, 50, 60, 70, 80 বছর। আমাদের হায়াত কত? 50, 60, 70, 80, 90, 100 বছরের মানুষ মনে এখন আর নাই, 100 বছরের মানুষ। তো আমাদের হায়াত একেবারে স্বল্প না, কিন্তু অন্য নবীদের এবং উম্মতদের হায়াত ছিল অনেক বেশি। তো বেশি হায়াত পেয়েছে, ভালো মন্দ যা করেছে সব বেশি বেশি করেছে। আমাদের হায়াত যেমন ভালো মন্দ যা করি হায়াতের তুলনায় তাদের তুলনায় আমরা কম, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এমন এমন কিছু নিয়ামত দান করেছেন, যদি আমরা আল্লাহর রসুলের দেখানো পথে এই নিয়ামতগুলি পালন করতে পারি, তাহলে তারা 400, 500, 700 বছর যাই পাক না তাদের চেয়ে আমরা আগে যাবো। সুবহানাল্লাহ। তোর মধ্যে একটা কি? লাইলাতুল কদর, রমজানের সিয়াম। অন্য নবীদের সিয়াম ছিল, ফরজ ছিল, কিন্তু আমাদের যে সুন্দর সিরিয়াল মেনটেনটা করা হলো, একটা মাস ধারাবাহিকতার সাথে, এইভাবে ছিল কিনা আমরা বলতে পারি। আগে ছিল আশুরার সিয়াম ফরজ, আশুরায় মুহররম বা আশুরা সিয়াম রাখতো, সবাই রাখতো। যখন রমজান মাসের সিয়াম ফরজ হলো, তখন আল্লাহ রাসূল সবাইকে বলা যায়, শোনো রমজান মাসের সিয়াম ফরজ হয়ে গেছে, এখন কেউ চাইলে আশুরা সিয়াম রাখতে পারে, কেউ যদি না চায় তাহলে রাখবে না, কিন্তু সিয়াম যেহেতু ফরজ হয়ে গেছে, এটা রাখা লাগবে, এটা রাখা লাগবে। সিয়াম একটা নিয়ামত, তারাবির সালাত একটা নিয়ামত, লাইলাতুল কদর একটা নিয়ামত। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের একটা সূরা নাযিল করেছে, সূরার নামও লাইলাতুল কদর। আয়াতও বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ওইটা এমন একটা রাত্র যা হাজার মাসের চাইতে